Okay, another 3 2 marks problems. Solve graphically. First হচ্ছে solve graphically in xy plane. খেয়াল কর, আগে আমরা যে সলিউশন গুলো দেখছিলাম সেগুলো সব কোথায় দেখছিলাম? রিয়েল লাইনের উপর দেখছি। আমাদের বলে দিয়েছিল যে রিয়েল লাইনের উপর প্লট করতে। এখানে কিন্তু রিয়েল লাইন বলেনি, এখানে বলেছে কি? এখানে বলেছে xy প্লেনে প্লট করো, মানে 2 ডাইমেনশনাল প্লেনে প্লট করো। তাহলে আমরা যদি এই 2 এর অঙ্কটা দেখি, কি বলেছে? 2y plus 1 that is greater than equal to 0, তার মানে 2y greater than equal to minus 1 and y greater than equal to minus 1. পরিষ্কার? তার মানে y greater than equal to minus 1, এটা যদি xy প্লেনে দেখি তাহলে কি হবে? x ও x dash, y ও y dash, এটা কি? এটা হচ্ছে xy প্লেন। এই xy প্লেনের মধ্যে y greater than equal to minus half মানে কি? ধরো প্রথমে y equal to minus half মানে কি? এই পয়েন্টটা, এটা হচ্ছে 0, minus half। y equal to minus half মানে হচ্ছে এই লাইনটাকে বোঝায়। এই লাইনটার ইকুয়েশন কি? y equal to minus half। দেখো এই লাইনটার উপর কি রয়েছে? যে সব সময় y টা মাইনাস হাফ রয়েছে। তাহলে এই লাইনটার উপর যে কোনো একটা পয়েন্ট নাও, x টা যেখানেই ভ্যারি করুক না কেন, y টা কিন্তু অলওয়েজ এই লাইনটার উপর কি হবে? মাইনাস হাফই হবে। তাই জন্য y equal to minus half মানে 0, minus half পয়েন্টটা নাও, সেই পয়েন্টটায় x অ্যাক্সিস এর প্যারালাল যে লাইনটা হবে সেই লাইনটাই বোঝাবে। এবার দেখো বলেছে y greater than equal to minus half, তার মানে y এর ভ্যালুটা মাইনাস হাফ আর মাইনাস হাফের থেকে বড়। তার মানে এই লাইনের উপর যে সলিউশন সেগুলো তো সব হতে পারে, আর y এর ভ্যালুটা কি হতে পারে? মাইনাস হাফের থেকে বড় হতে পারে। মাইনাস হাফের থেকে বড় মানে কি? যত আমি নিচের দিকে নামবো তত কি হয়ে যাবে? তত ছোট হয়ে যাবে, নাম্বারটা নেগেটিভ হতে থাকবে, ছোট হতে থাকবে। মাইনাস হাফ বা মাইনাস হাফের থেকে বড়, এটার মানে হচ্ছে y গুলো কি হবে? এই লাইনটা থেকে উপরের দিকে উঠবে। ঠিক আছে? তার মানে সলিউশনটা রিজিয়নটা কোন দিকে হবে? সলিউশন রিজিয়নটা হবে এই রকম দিক বরাবর। পরিষ্কার? এবং এই যে অ্যারো গুলো রয়েছে, যেটা বেসিক্যালি সলিউশন রিজিয়ন বলতে ইউজ করছি, সেই অ্যারো গুলো কিন্তু এই লাইনটার উপর থেকেই থাকবে। কেন লাইনটার উপর থেকে থাকবে? কারণ এখানে ইকুয়ালিটি কেসটাও রয়েছে, তো তাই অ্যারো গুলো লাইনটার উপর থেকেই। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার সলিউশন রিজিয়ন। তাহলে শেডেড রিজিয়ন যেটা রয়েছে সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি সলিউশন রিজিয়ন বলবো। সো শেডেড রিজিয়ন ইজ সলিউশন রিজিয়ন। তাহলে কি দেখলাম? তাহলে দেখলাম যে শেডেড রিজিয়নটা রয়েছে সেটা কি হয়ে গেল? সেটা একটা সলিউশন রিজিয়ন হয়ে গেল। এবার আসছি নাম্বার 8 এ। কি বলছে নাম্বার 8 টা? 2x plus 7 less than 0, 2x plus 7 that is less than 0। আচ্ছা, 2x plus 7 less than 0 মানে এখান থেকে কি লিখতে হবে? 2x less than minus 7, তার মানে x less than minus 7/2 লিখতে হবে। সিমিলারলি আমাকে সলিউশন রিজিয়ন দিতে হবে। চলো আমি xy প্লেনটা এঁকে ফেলি। এটা হচ্ছে x, x dash, y, y dash। এটা কি? এটা হচ্ছে তোমার xy প্লেন। এবার বলেছে x টা -7/2 বা তার থেকে ছোট, তাহলে -7/2 পয়েন্টটা দেখি। ধরলাম x টা এইটা হচ্ছে -7/2, মানে এটা হচ্ছে বেসিক্যালি -7/2, 0। ওকে, তাহলে x -7/2 লাইনটা কি হবে? এই লাইনটা। আমরা এমনিতেই দেখেছিলাম 10 স্ট্যান্ডার্ডে যে y অ্যাক্সিস এর প্যারালাল লাইন হয় সাম x কনস্ট্যান্ট, আর x অ্যাক্সিস এর প্যারালাল লাইন হয় সাম y কনস্ট্যান্ট। এবার x -7/2 এই লাইনটা কি হবে? এই লাইনটা হবে বেসিক্যালি y অ্যাক্সিস এর প্যারালাল।
এবার কোন পয়েন্ট দিয়ে পাস করবে? -7/2, 0 এই পয়েন্টটা দিয়ে পাস করবে। তাহলে এই লাইনটা কার ইকুয়েশন? x -7/2 ইকুয়েশন। এবার বলে যে x টা কি হবে? -7/2 এর থেকে ছোট, তার মানে এই দিকে যেতে হবে, কারণ এই দিকে x টা নেগেটিভ হচ্ছে, আরো ছোট হয়ে যাচ্ছে, এবং -7/2, এবং তাহলে x টা কোন দিকে যাবে? x টা এই দিকে যাবে। এবং বড় কথা হচ্ছে সে -7/2 হচ্ছে না, তার মানে এই যে লাইনটা রয়েছে এই লাইনটার উপর থেকেই অ্যারোগুলো স্টার্ট হবে না, কি হবে? লাইনটা থেকে একটু সরে গিয়ে অ্যারোগুলো স্টার্ট হবে, এবং সেটার মিনিং হচ্ছে এটাই যে এখানে ইকুয়ালিটি হোল্ড করছে। তাহলে অ্যারোগুলো কি হবে? এইখান থেকে এই দিক বরাবর। দেখো এর উপর কিন্তু কোনো লাইন নেই, এর উপর কিন্তু কোনো অ্যারো স্টার্টিং পয়েন্ট নেই। কেন? কারণ এখানে ইকুয়ালিটি হোল্ড করছে না। তাই যদি ইকুয়ালিটি হোল্ড করতো তাহলে এই লাইনটার উপর থেকেই শুরু হতো। তাহলে এইখানে যে শেডেড রিজিয়নটা রয়েছে এটাই হচ্ছে সলিউশন রিজিয়ন। তাহলে সো শেডেড রিজিয়ন ইজ সলিউশন রিজিয়ন। তাহলে এখানে যে শেডেড রিজিয়নটা আমি পাচ্ছি সেটাই আসলে কি? সেটাই আসলে হচ্ছে সলিউশন রিজিয়ন। তাহলে আমরা 2 আর 8 এই দুটো দেখে নিয়েছি। এবার আমাদের মানে এই প্রবলেমগুলো সব এভাবেই করতে হবে। এবার আমরা একটু তারপরে যাই, এখানে কি বলেছে তারপরে সেটা দেখব। তাহলে আশা করছি বোঝা গেছে যে গ্রেটার দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান ইকুয়াল টু থাকলে কি করব, এবং শুধু যদি গ্রেটার দ্যান লেস দ্যান থাকে তাহলে কি করব, কিভাবে আমরা পুরো ব্যাপারটা দেখব। তারপরের যেটা বলছে যে ইন ইচ অফ দা ফলোইং প্রবলেম, প্রতিটা প্রবলেমে ফাইন্ড দা সলিউশন সেট অফ দ্য গিভেন সিস্টেম অফ ইনইকুয়েশন। আগে আমরা একটা ইনইকুয়েশন ছিল আমার কাছে, সেখান থেকে আমি কি করছিলাম? সেখান থেকে আমি রিয়েল লাইনের উপর সলিউশন রিজিয়ন বা সলিউশন রেঞ্জ তৈরি করছিলাম। এখানে আর একটা ইনইকুয়েশন দেয়নি, লিনিয়ার ইকুয়েশন দেয়নি, একটা দেয়নি। কটা দিয়েছে? দুটো দিয়েছে, এবং সেখানে একটাই ভ্যারিয়েবল রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? দুটো থেকে সলিউশন বার করতে হবে, এবং কমন সলিউশন কি হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে লেটস সি অ্যাবাউট ইট। চলো দেখা যাক কিভাবে কমন সলিউশন করা যায়। তাহলে প্রথমেই কি করব? মাল্টিপ্লাই করে দিচ্ছি 3 - 6x গ্রেটার দ্যান 7x প্লাস 29। তাহলে -7x যদি এদিকে আনি, -6x - 7x গ্রেটার দ্যান 29 প্লাস 3টা ওদিকে -3 এ চলে গেল। তাহলে -13x গ্রেটার দ্যান 26। তার মানে আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে? 13x লেস দ্যান -26। 13 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে x লেস দ্যান -2। তাহলে x টা কি আসছে? x টা লেস দ্যান -2 আসছে। আর এখান থেকে কি আসবে চলো দেখে নিই। প্রথমে ক্রস মাল্টিপ্লাই করব, তার আগে ক্যান্সেলটা করে নিচ্ছি। তারপর ক্রস মাল্টিপ্লাই করলে 2 * 12 - 5x, এটা তো আর কোনো ভ্যারিয়েবল না, এটা কনস্ট্যান্ট টার্ম, তো ক্যান্সেল আউট করতে কোনো প্রবলেমও নেই। তাহলে 2 * 12 - 5x লেস দ্যান 78 - x। তাহলে মাল্টিপ্লাই করলে 24 - 10x লেস দ্যান 78 - x। x গুলো একদিকে নিয়ে আসলাম, -x এদিকে আনলে x - 10x লেস দ্যান 78 প্লাস 24 টা ওদিকে নিয়ে গেলে -24। তাহলে x - 10x টা কি হচ্ছে? -9x হচ্ছে। লেস দ্যান 78 - 24 টা কি হবে? 4 আর 5 54। তার মানে আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে 9x - 54 লেস দ্যানটা কি হয়ে যাবে? লেস দ্যানটা তখন গ্রেটার দ্যান হয়ে যাবে। অ্যাকচুয়ালি নেগেটিভ কোয়ান্টিটি দিয়ে গুণ করলে লেস দ্যান গ্রেটার দ্যান হয়, আর গ্রেটার দ্যানটা লেস দ্যান। তাহলে এবার 9 দিয়ে যদি ডিভাইড করে দিই, 9 তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে x গ্রেটার দ্যান -6। তাহলে এখান থেকে আমি কি কি পাচ্ছি সেই জায়গাটা আমি ভালো করে দেখে নিই যে এখান থেকে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে?
পাওয়া যাচ্ছে হচ্ছে আমি যদি রিয়েল লাইনের জিনিসটাকে প্লট করি তাহলে এই ধরো রিয়েল লাইন, এটা 0, এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস। x টা -2 এর থেকে ছোট, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে আমার -2 পয়েন্ট। তাহলে কি পাচ্ছি? প্রথমত পাচ্ছি x টা -2 এর থেকে ছোট, তাহলে -2 এর থেকে ছোট মানে কোন দিকে হবে? এই দিকে হবে। আর এখানে কি পাচ্ছি? x টা -6 এর থেকে বড়, তাহলে এটা হচ্ছে ধরো -6 এর থেকে বড় মানে এইরকম হবে। মনে রাখতে হবে এই দুটো কেসেই কিন্তু এক্সক্লুডেড পয়েন্ট, তাই ওপেন ইন্টারভাল, ওপেন এইভাবে আমি ডিনোট করছি। তাহলে এবার এই দুটোর মধ্যে কমন পোরশন কোনটা? খেয়াল করে দেখো এই দুটোর মধ্যে কমন পোরশন হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা হচ্ছে আমার কমন পোরশন। তাহলে x কোথায় থাকবে? x belongs to open interval -6, open interval -2। তাহলে -6, -2 ওপেন ইন্টারভাল, এটাই কি? এটা হচ্ছে সলিউশন রেঞ্জ অফ x। তাহলে সো -6, -2 open interval is a solution range of x। এটা কি? এটা হচ্ছে x এর সলিউশন রেঞ্জ, যেটা আমরা পেয়েছি। দেখো এখানেই আমায় মানে এই রকম ভাবেই আমায় সলিউশন সেটটা আর সলিউশন রেঞ্জটা x এর বার করতে দিয়েছি, নাথিং মোর দ্যান দ্যাট, আর কিছু। ওকে, তো এইভাবে আমরা বাকি প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করব।